5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন, এই কথাটা গতকালকে থেকেই রাষ্ট্র হয়ে গেছে। এই খবরটা প্রচারের পর থেকে নানা মহলের উদ্বেগ আমরা দেখছি এবং আনুষ্ঠানিকভাবে সরকার তার উদ্বেগ ভারতের হাইকমিশনারের কাছে প্রকাশও করেছে। ভারতের কাছে সরকার জানতে চেয়েছে যে এটা নিয়ে ভারত কি ভাবছে। এই ঘটনাটা যে ঘটছে 5 আগস্ট, এটা নিয়ে সরকারের মধ্যে কোনো কনফিউশন নেই। তার মানে সরকার উদ্বিগ্ন এবং সেটা নিয়ে গণমাধ্যমে খবর হয়েছে, সেটা আলাদা একটা ভিডিওতে বলেছে। সরকার আনুষ্ঠানিকভাবে যখন ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করছে তখন আমরা দেখছি সরকারের আমার মনে হয়েছে সরকার গঠনের আগে থেকে যে বিএনপির এই মুহূর্তে সব থেকে তারেক রহমানের পরে সব থেকে পটেনশিয়াল এবং সব থেকে কার্যকর নেতার নাম হচ্ছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন যে শেখ হাসিনা শুধু উকি ঝুঁকি দিচ্ছে, তার কিছু করার ক্ষমতা নেই। যদি সেটাই হয় তাহলে সরকার উদ্বিগ্ন হচ্ছে কেন? সরকার ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করছে কেন? আদতে শেখ হাসিনাকে কেন্দ্র করে কি হচ্ছে? সরকার, বিরোধী পক্ষ, তারা কি সবাই অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ল? উদ্বিগ্ন হওয়ার কারণটা আসলে কি? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, চতুর্দিকে শেখ হাসিনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি এবং অতিরিক্ত আলোচনা হচ্ছে এবং এই আলোচনাগুলোকে শেখ হাসিনার যারা বিরোধী পক্ষ তারাই অনেক বেশি জিইয়ে রাখছে। প্রতিটা সভা সমাবেশে শুধুমাত্র শেখ হাসিনাকে নিয়ে কথা, বারবার শেখ হাসিনাকে নিয়ে কথা। এই কথাবার্তাই শেখ হাসিনাকে কি বলবো যে তাদের কাছে অপ্রত্যাশিত হলেও প্রাসঙ্গিক করে ফেলছে এবং শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন তাদের কথার মধ্য দিয়ে। যখন সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে সেটা জানতে চাচ্ছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে শেখ হাসিনা শুধু উকি ঝুঁকি মারার ক্ষমতাই রাখে, তাছাড়া কোনো ক্ষমতা রাখে না। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তার যে বক্তব্য বলা হচ্ছে যে 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরদ নেই, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি দিচ্ছে। খুবই স্পষ্ট যে এটা এক ধরনের হেউ করে কথা বলা। হেউ করে কথাই তো বলার কথা সরকারের, এটা ঠিক আছে, এই অ্যাটিটিউডটা ঠিক আছে। সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার কর্মকাণ্ড কিংবা আওয়ামী লীগের কর্মকাণ্ড এটাকে যতটা ছোট করে দেখা যায় সেটাই তো করবেন তারা। একেবারে অ্যাবসলিউটলি কারেক্ট অবস্থান। এই কারেক্ট অবস্থান যখন আমরা একদিকে দেখছি, অন্যদিকে দুটো ঘটনা দেখছি। এক, আজকে সরকার ভারতের কাছে তার উদ্বেগ প্রকাশ করছে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে, বলছে যে ভারতের মাটি থেকে এরকম কর্মকাণ্ড যেন চলতে দেয়া না হয়, বাংলাদেশকে যেন উত্তপ্ত করতে না পারে, এরকম বক্তব্য আসছে। আবার দুই, এই ঘটনা ঘটার আগেই আমরা দেখেছি যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং মন্ত্রী আরেকটা কথা বলছেন যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। সতর্ক অবস্থায় আছে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদি 5 আগস্টকে কেন্দ্র করে, 5 আগস্ট মূলত এখন তো 5 আগস্টই তাদের পতনের দিন, যেহেতু তাদের পতন হয়েছিল ওই দিন, একটা টার্গেট তো তাদের থাকতেই পারে যে পতনের দিনে আমরা একটা পরিবেশ ঘোলাটে করার মতো অবস্থা করব। এই ব্যাপারে সরকার কনসার্ন থাকবে, এটাই স্বাভাবিক। সরকারকে আমরা দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা বক্তব্যে বলছেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো যারা শুধুমাত্র উকি ঝুঁকি দিচ্ছে, যাদের মিনিমাম কোনো কিছু করার ক্ষমতা নেই, তাদের নিয়ে সতর্ক থাকার কি আছে? সতর্ক থাকার তো কিছু নেই, উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। ভারতের কাছে উদ্বেগ প্রকাশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি সতর্কতা, এই দুটোর কোনোটাই প্রয়োজন নেই যদি তার এই বক্তব্যটা আত্মবিশ্বাসী এবং বাস্তবসম্মত হয়।
যে ওই দূরে থেকে বিদেশে থেকে শুধুমাত্র উকি ঝুঁকি দিতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। আদতে আমরা কোনটাকে সত্য হিসেবে ধরে নেব? এর সাথে রয়েছে বিরোধী দল, সরকারের বর্তমান বিরোধী দল, যারা অলসো মানে সবাই তো আওয়ামী লীগের এন্টি পক্ষ তো এখন সবাই সরকার বিরোধী দল, সবাই বিরোধী দলের পক্ষ থেকেও নানা মুখরোচক কথা বলা হচ্ছে এবং প্রায় সব সময় শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা এই ব্যাপারগুলো বলে শেখ হাসিনাকে অনেক বেশি আলোচনায় রাখা হচ্ছে এবং অনেক বেশি প্রাসঙ্গিক বলা হচ্ছে। নাহিদ ইসলাম আজকে বলছেন যে শেখ হাসিনা আসবে এয়ারপোর্ট থেকে ফাঁসির মঞ্চে যে দাঁড়ানোর জন্য, অর্থাৎ এয়ারপোর্টে তাকে গ্রেপ্তার করা হবে, সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। এর আগেও তিনি এ ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন। নাহিদ ইসলাম সাধারণত খুব একটা ফালতু বক্তব্য দেন না, কিন্তু এর আগে যে বক্তব্যটা দিয়েছিলেন বলেছিলেন যে মানে শেখ হাসিনা আসলে তাকে ফাঁসির মানে মঞ্চে নিয়ে যাওয়া হবে, তাকে ঝুলিয়ে দেওয়া হবে, তাকে আপিল করার কোনো সুযোগ দেওয়া হবে না, এরকম বক্তব্য দিয়েছিলেন, যেটা কোনোভাবেই আইনসম্মত না। এই আইনসম্মত না যে ব্যাপারটা, সেই রকম বক্তব্য তার দেওয়া উচিত হয়নি। এটা নিয়ে আমরা কথা বলেছিলাম, জামাতের পক্ষ থেকেও নানা কথা বলা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এত কথা কেন? শেখ হাসিনাকে জাস্ট অফ করে দিলেই তো হয়, জাস্ট অমিট। কেউ সরকারি দল, বিরোধী দল, মানে গণমাধ্যম তার মতো করে বলতে পারে, যদি বিদেশে কোনো ঘটনা ঘটে, বাংলাদেশের কোথাও ঘটনা ঘটে, তারা নিউজ করবে, কিন্তু কেউ শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বলবে না, মন্তব্য করবে না। সরকার বিরোধী দল কেউ শেখ হাসিনার নামই উচ্চারণ করবে না, আওয়ামী লীগের নামই উচ্চারণ করবে না। এটা কি তারা করতে পারবে? আমার মনে হয় যে এটা যদি তারা করতে পারত, তাহলে জুলাই আন্দোলন এত বড় বিপ্লবের পরে শেখ হাসিনার সরকারের এত মারাত্মক মানে পতনের পরে 2 বছর হতে না হতেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে যেতেন না মানুষের কাছে? আমরা কি নিজেরাই তাদেরকে নিয়ে অতি আলাপে অনেক বেশি প্রাসঙ্গিক করে ফেলিনি গত 2 বছরে? সাথে জুলাই পরবর্তী জুলাই যোদ্ধাদের যে কর্মকাণ্ড এবং ইউনূস সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডেই কি আওয়ামী লীগ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেনি? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।